দীর্ঘ ৬টা বছর পর আবার জীবনে ঈদ এসেছিল। তবে আফসোস এতটুকুই যে ঈদটা যদি আরেকটু স্বাভাবিক পরিস্থিতিতে আসতো, তাহলে মনে হয় আমার মতো খুশি আর কেউ হতো না। আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক, অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর এইটা কিন্তু ঈদের ব্লগ। ঈদের ব্লগটা শেয়ার করতে অনেক দেরি হয়ে গেল। আসলে মাঝখানে অনেকগুলো কারণ ছিল, সেগুলো আর বলছি না। যাই হোক, সকালবেলা উঠে টুকিটাকি কাজ, এই আঙিনা ঝাড়ু দেওয়া, প্লেট বাটি পরিষ্কার করা, তারপর রান্নাঘরে চলে আসা। যদিও আজকে প্লেট বাটির পরিমাণ অনেক কম, কারণ গতদিন আমরা হসপিটাল থেকে অনেক রাতে ফিরেছি। আমার শাশুড়ি মা রাতে একাই খেয়েছেন। আর রাতেই আমার শাশুড়ি মা বেশ কিছু প্লেট বাটি পরিষ্কার করে রেখেছেন। সেজন্যই আমার প্রেশার অনেকখানি কমে গেছে। আর এইদিকে আমার মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে। তারও ঈদ শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ঝটপট রান্নাগুলো শুরু করার কারণ হচ্ছে, আয়াতের বাবা যেহেতু ৯টার সময় নামাজে চলে যাবে, আমরা চাচ্ছিলাম যে নামাজে যাওয়ার আগে যেন সে কিছু না কিছু খেয়ে যেতে পারে। আর যেহেতু আবার আমাদের হসপিটালে যেতে হবে, সেজন্যই আমরা তাড়াতাড়ি রান্নাটা শেষ করতে চাচ্ছিলাম, যে আয়াতের বাবা নামাজ থেকে ফেরার পরে আমরা ইনশাল্লাহ হসপিটালে চলে যাব, কারণ ওখানে আম্মু এবং আমার ছোট বোন একাই আছে। সবকিছু কিন্তু সবসময় আমাদের পরিকল্পনা অনুযায়ী হয় না। আমাদের এবারের ঈদটা আসলে প্ল্যানটা অন্যরকম ছিল, যে একটু আলাদা ধরনের রান্নাবান্না হবে, কিন্তু সবকিছুই কেমন উলটপালট হয়ে গেছে। খুব সাদামাটা কিছু রান্না করেছি। তো রান্না শেষ করে আমার মেয়েকে গোসল করে ওকে রেডি করে দিয়েছি, আর ওর বন্ধুদের সঙ্গে ঘুরতে যাচ্ছে। আর সেই ফাঁকে আমি ঘরগুলো একটু গুছিয়ে নিয়েছি। আর একটা কথা তো বলতেই হয়, আজকে কিন্তু সবকিছু আমি রান্না করিনি। গরুর মাংসটা আমার শাশুড়ি রান্না করেছেন এবং আমাকে রান্নার কাজে অনেক হেল্প করেছেন। যাই হোক, সব কাজগুলো এক এক করে গুছিয়ে এখন নিজেও একটু রেডি হয়ে নিয়েছি, কারণ আমাদের হাতে আর সময় নেই, বেরিয়ে পড়তে হবে। এমনিতেই অনেকটা বেলা হয়ে গেছে। আয়াতের বাবা নামাজ পড়ে ফিরতে একটু লেটই হয়েছে, কারণ ঈদের নামাজে আসলে অনেকের সঙ্গে দেখা হয়েছে, তাদের সঙ্গে একটু করে কথা বলতেও কিন্তু সময় লাগে। তো সেই জন্যই তার ফিরতে একটু দেরি হয়েছে। তারপর আয়াতের বাবা এসে খাওয়া দাওয়া করে এখন আমরা হসপিটালের উদ্দেশ্যে চলে যাচ্ছি। আসলে আজকে আমার কেন জানি না অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে। মনে হচ্ছিল যে দীর্ঘ ৬ বছর পর আমার জীবনে আবার ঈদ এসেছে। কারণ এতদিন পর আবার ঈদের দিন আমি আমার মাকে জড়িয়ে ধরতে পারছি, আমার মায়ের সঙ্গে ঈদ করতে পারছি। এটা যে আমার জন্য কতটা আনন্দের, সেটা আসলে বলে বোঝানো যাবে না। আসলে এত বছরের অভ্যাস, বাবা মা ভাই বোন সবার সঙ্গে আসলে হই হুল্লোড় করতে করতে ঈদটা পালন করা, এক নিমিষেই কি সেটা চেঞ্জ করে ফেলা যায়? আমার জীবনে দীর্ঘ ৬টা বছর পার হয়ে গেছে। মনে হয় যে এই ৬ বছরে আমি ঈদের দিনটা কোনো না কোনো কারণে আমার মনটা খারাপ হয়ে যায়। মনে হয় যে ইস, যদি আব্বু আম্মুর সঙ্গে থাকতে পারতাম, বা যদি এই দিনে আব্বু আম্মুকে একটু দেখতে পারতাম, কাছ থেকে একটু জড়িয়ে ধরতে পারতাম। মানে মনের মধ্যে একটা কি বলবো, অস্থিরতা কাজ করে। আমার তো মনে হয় বাবা মা যতদিন বেঁচে আছেন, আল্লাহ যদি আমাকে ততদিন বাঁচিয়ে রাখেন, এই অতৃপ্তিটা আমার থাকবেই। কেন জানি না প্রতিটা ঈদের দিন সকালবেলা আমার মনে হয় যে যদি সিস্টেমটা এরকম হতো, যে ২টা ঈদের একটা ঈদ অন্তত মেয়েদেরকে বাবার বাড়িতে করার পারমিশন দেওয়া হতো, তাহলে মনে হয় অনেক বেশি ভালো হতো। তো কিছু তো করার নেই, কারণ আমি চাইলেই আসলে সবকিছু হবে না। তো যাই হোক, ঈদের খুশির সাথে সাথে কিন্তু মনের মধ্যে অনেক বেশি অস্বস্তিও ছিল, কারণ আমার ছোট বোনটা অসুস্থ, ওর একটা অপারেশন হয়েছে। এখন আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছে। তো ওর যাতে একটু ভালো লাগে, সেজন্যই কিন্তু এক হাতে আমার ছোট বোন মেহেদি পরিয়ে দিয়েছে, আর এক হাতে আমি মেহেদি পরিয়ে দিয়েছি। আর ওকেও কাজ দিয়েছি আমার মেয়েকে সাজিয়ে দেওয়ার জন্য, যাতে ও নিজেকে খুব বেশি অসুস্থ মনে না করে। আলহামদুলিল্লাহ দীর্ঘ ৬ বছর পর অনেক অনেক ভালো একটা ঈদ কেটেছে আমার। তবে শুধু মনে হয়েছে যে পরিস্থিতিটা আরেকটু স্বাভাবিক থাকলে আরো বেশি ভালো হতো। তো যাই হোক, এখন মেয়েকে নিয়ে বিকেলে একটু ঘুরতে যাব পার্কে। তো সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই মিমা অ্যান্ড আয়াতের সাথেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।